হ্যাঁ হাতের উপরে উঠো এই যে আমার কথা মানে বুঝলো না ঠুকুর দিব ঠুকুর মাথার উপরে উঠছি আমার তো এনে দিয়েছে সামনে যা একটা ঠুকুর দিব রে কবিরাজি কাম হইতো রে তোমার কি মনে হয় পারবো রাধুনি কেমন পারবো হ্যাঁ এই দাদু কইছে পারবো এই রে একটা 80 টা দিছে 80 টাকা দিছে 80 টাকা দিছে হ্যাঁ কি দারুণ একটা দৃশ্য হ্যাঁ এই রান্না বান্না হইতেছে আর বক পাখি আইসা তাকায় তাকায় দেখতেছে এমন দৃশ্য কি কেউ দেখাইতে পারবো দর্শক বন্ধুরা আপনারা জানিয়ে দেন আগে কখনো দেখছেন এরকম দৃশ্য এটা তো কোন বংশ থেকে আইছে এটাই জানি না তোমার বাহের বংশ থেকে আইছে আমি আমার বাহের বংশ থেকে আইলে মত হইল না তোমার এই মা ভিডিওটা কাটো তোমার কথাই এই ভিডিও গুলো কাটতাম এটাই আপলোড দেওয়া হইব কোনো কারাগারি না তো দর্শক বন্ধুরা ওই যে ওই দিন তো আপনাদেরকে দেখাইছিলাম যে শেমুদের গাছে কি পরিমাণ চাল কুমড়া হয়েছে তারপরে শেমুর একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল মানে আপনাদেরকে বলছিলাম যে চ্যালেঞ্জ দিতে শেমুকে একটা চ্যালেঞ্জ দিতে যে চাল কুমড়া দিয়ে কোন রেসিপিটা রান্না করলে সবচেয়ে বেশি স্বাদ লাগে এবং সেই চ্যালেঞ্জটা শেমু গ্রহণ করবে তো আপনারা অনেকেই কমেন্ট করছেন অনেক হ্যাঁ শেমু এগুলো দেখছে তো শেমু কমেন্ট সবগুলো পড়ছস না কিছু বাহি আছি তো পড়িয়া তোর কাছে কোনটা বেশি মানে সহজ লাগে এবং কোন চ্যালেঞ্জটা তুই নিতে চাস এটা জানা এখানে আর তুই কি পারবে রান্না করতে দেখ দেখ সবগুলো পড়ে দেখ একজন কমেন্ট করছে ইলিশ মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে ইলিশ মাছ তো দর্শক বন্ধুরা আমাদের এলাকায় ইলিশ মাছ মানে আছে নাই আর ইলিশ মাছের যে দাম 2000-3000 টাকা কেজি এই এক ইলিশ মাছ দিয়ে আমরা এক সপ্তাহ বাজার করে ফেলতে পারবো মানে 1 কেজি দিয়ে 1 কেজির টাকা দিয়ে যেমন কোন টাকা তো ইলিশ মাছ ক্যান্সেল বিকল্পটা দেখ পর একজন নিরামিষ রান্না করলে নারকুল কুড়া ও সামান্য সর্ষে বাটা দিয়ে ভালো হয় চাল কুমড়া রান্না করলে পারবে এটা অনেক কঠিন আচ্ছা যেটা তোর মানে সহজ লাগে ওইটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো হয় কুমড়া যদি ভাজি করে অনেক ভালো লাগে চাল কুমড়া দিয়ে ইলিশ রান্না করলে সেই স্বাদ আবার ইলিশ হ্যাঁ শেমু তুই কি কোনোদিন ইলিশ মাছ খাইছস সত্যি তুই খাইছস ইলিশ মাছ তুই মানে আমাদের গ্রামে এরকম মানুষ আছে যারা কখনো ইলিশ মাছ খাই নাই তো এই ইলিশ মাছ আমাদের ধরা ছোঁয়ার বাহিরে আচ্ছা তাই পরে ডিপর আবারও ইলিশ মাছ পরে পুকুরের কলা গাছের পাতা দিয়ে তেল নাড়া কি জানি আচ্ছা এটা জানি না পরেটা দেখ কুমড়ার মুরব্বা খাইছস কোনোদিন মুরব্বা খাইছস না বাজারে যে বিক্রি করে আচ্ছা এটা কঠিন অনেক বানানো এটা পারতি না তুই ক্যান্সেল সবাই তিনটা জিনিসই করছে কমেন্ট সবচেয়ে বেশি কমেন্ট করছে চিংড়ি মাছ দিয়ে আমি যেটা দেখলাম তো চিংড়ি মাছ দিয়ে এই যে চাল কুমড়া নাকি অনেক স্বাদ মানে আপনারা কি কমেন্ট করছেন সবচেয়ে বেশি এই কমেন্টটা পাইছি আমি তো শেমুরও ইচ্ছা তোর কি ইচ্ছা আছে এটা কি দিয়া চিংড়ি মাছ দিয়ে কুমড়ার রেসিপি চাল কুমড়ার রেসিপি হ্যাঁ তো চিংড়ি মাছ কোথায় পাবো আমরা পুষ্কনিতে আছে তো পুষ্কনি থেকে আমরা চিংড়ি মাছ ধরবো এখন ধরে তারপরে রান্না করব ঠিক আছে পারবি তো ভালো হইব তো খাইতে পারবো আমরা মনে হয় তালটা সাইডটা শেষ করে ফেলবি আচ্ছা হ্যাঁ তাল সাইডটা শেষ করে ফেলবো এই কনফিডেন্স এতই নিজের রেসিপির উপর দেখা যাক আমরা অপেক্ষায় আছি সবাই অপেক্ষায় আছে তো আমরা কি এখন মাছ ধরবো মাছ ধরেই শুরু হয়ে যাবো চাল কুমড়া আছে না সব বিক্রি করা হয়ে গেছে হ্যাঁ চাল কুমড়া আছে হ্যাঁ আমি একটা রাখছস ঠিক আছে তো আমরা এসে পড়ছি পুকুর থেকে এখন চিংড়ি মাছ ধরবো আর এই যে বক পাখিও আছে এখানে বক পাখিও মাছ ধরে দিব আমাদেরকে ঠিক আছে খাইয়া শেষ করে ফেলবো বক পাখিরও মাছ ধরে খাওয়াই থাকে না আমরা মাছ ধরবো এখন বুঝছস ঝুমনে একটা খেয়েও দিচ্ছেন চিংড়ি মাছ উঠছে তুল অনেক চিংড়ি লাগবে এই 2-4টা হইতো না তো এই যে অনেকগুলা নাকি চিংড়ি মাছ উঠতে আসছে মেলাডি কই হ্যাঁ ঠিক আছে ল সব দিল হ্যাঁ মেলাডি উঠছে জুমনার পড়লো তোমার সিরিয়াল আছে সেমু আর সৃষ্টি তোরা দুজন নাম নাই মিয়া গামছা দেখেও এই যে সেমু মাছ ধরতে নামবে এই কারণে পায়ের নুপুর খুলতে রাখতেছে যদি হারাইয়া যায় ঠিক আছে বুদ্ধি আছে মাথাত এই যে সৃষ্টি আর সেমু মাছ ধরবে এটা তো একটা ইয়ার কবিতা আছে না
শিক্ষিত 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 আমরা শিক্ষিত। আচ্ছা যেটা হোক, এখন তো আর নদীতে পানি নাই, তো এখন পুকুর থেকে এই যে কি দিয়ে এটা আঁচলে নাকি আঁচলে। গামছা, মুন্ডা গামছায় মাছ ধরে, ঠিক আছে, এটা উন্না না, তো উন্নাতে মাছ ধর দেখি ইচা মাছ। এই যে এখনের খেয়ে বালুই মাছ উঠছে, চিংড়ি মাছ সবগুলো দেখি, দেশি চিংড়ি, ঠিক আছে। মলা আছে কয়েকটা ফোনা হ্যাঁ রাখ বালতিতে। আচ্ছা খাওয়াটা খেসা খাওয়া রেসিপিটা রানতে পারলে তো কেসাটা হইব। দেখো ওল দিতে সোডাই রাম দেখো ন ফের গোবিন্দ তো রসকে রে জুমন বক পাখির একটা মাছ দিয়া যা। তারা মাছ ধরতেছে আর সে পুকুরের পাড়ে দিয়ে দইরে দইরে দেখতেছে। মাছ ধরো, তুমি মাছ ধরো। এই যে তারা চিংড়ি মাছ ধরতেছে, না তুমি চিংড়ি মাছ খাও। চিংড়ি মাছের মাথাটা ফলা দিয়েছে বক পাখি। এই যে এখন উঠছে ভালো ভালো চিংড়ি মাছ সবগুলা তুল। এই যে জুমন পড়লো দিকতে মাছ ধরতেছে, আর বক পাখি সব মাছ খেয়ে ফেলতেছে। বাবা আমার যাও না তুমি গলার হার এটা, মাছ ধর তাড়াতাড়ি। উঠছে মাছ, উঠছে, লই আয় ভাই তাড়াতাড়ি। হ্যাঁ সেই একটা ই মাছ হইছে কি মাছ? না এটা কোন কাউন জানা এটা খাওয়ানোর মাছ নাপিত মাছ ভালো। কাউন জানা ইসাটা কাউনে কতগুলো মাছ আছে দেখি, হয়তো না এটি যা হবে হবে, এটি দিয়ে হবে, ঠিক আছে। মাছটি কাটো ধুইলে একটু মাছটি দশ সুন্দর করে ফ্রেশ কর। এটা যদি ইসা মাছ আছে ওটা লাইক করবাই আরে বাপরে। সাইজ তো এই যে তারা অনেক চেষ্টা করে এই মাছগুলো পাইছে, তো মাছগুলা ধুয়ে ফ্রেশ করে হয়েছে, এগুলো বাঁচতে হইব, অনেকই আছে, এই যে ময়লা আছে বুঝছ। তো তোরা কি রেডি হয়ে পড়ছস স্নান টান করে? করে আইছি অন রেসিপিটা বানাইলে লাগে মাছটা কাটিয়া মাছ কাটবি এখন? মাছ টাছ আমার সাহায্য করব সৃষ্টি সৃষ্টি হেল্প করবো তোরে? তো তুই তো একলা বানানোর কথা আছি। হ্যাঁ আচ্ছা দেখা যাক সে কি রেসিপিটা কমপ্লিট করতে পারে কিনা, আর কেমন লাগে এটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো। কণিকা কই? কণিকা তো বিয়ার দিয়েছে গা বিয়ে খাইতে গেছে তার মামার বাড়িতে, এই কারণে কণিকা নাই, নয়তো কণিকাও থাকতো। সে ঘাস কাটতেছে ওই জান হ্যাঁ মিনু, ঠিক আছে কাট মাছ। মাথা নাই থাক মাথা রাখতে গেলে মাথা থাকতো রে বাজ্যা দিলাম হয়ে যা মাথা থাক চিংড়ি মাছের মাথা ফালাইতে হয়। নিজের হাতে ধরা মাছ দেখেন, চিংড়ি মাছগুলো ছোটো ছোটো, বড় তাও তো নিজের আর হেডি তো কিতা ভ্যাকসিন মাইরা দে চাষ করে দি কিতা ইংলিশন মারে আর তাড়াতাড়ি মোটো হয়ে কাঁকড়া লিসাস করে, কাকড়া খাইয়া গেলাম কাঁকড়া খাওয়া দেবো, ঠিক আছে কাঁকড়া ভালো লাগে। আজকে তত্তরি রেসিপি কি রেসিপি? তত্তরি রেসিপি তত্তরি, তত্তরি করে হ্যাঁ ই দেব চাল কুমড়া দেয়া চিংড়ি মাছ। ইসা মাছ এই যে জুমন, জুমন আয় করছে, জুমনটা দেয়া না করে আইছে। টুনু আইছিস নাকি? কি হইব? পিকনিক কি হইব? পিকনিক পিকনিক কি হইব রে টুনু? পিকনিক এদিকে তাকা গো, পিকনিক পিকনিক। আগে কিবা বলছি টুনু পিকনিক টুনুরে খাওয়াবি নাকি রে শিমু? না টুনুরে খাওয়াইতো না। চায়া লাভটা কি জায়গা জায়গা বসে যা এই যে তারা মাছ কাটতে বসছে আমার পুকুর পাড়ে। কেন কই পুকুর পাড়ে কচুরি বানা থাকতো না, জারমুড়ি থাকতো না, তো কি থাকবো? হ্যাঁ এই তো এটার থেকে তুলে এনে ফালাইছি, যে শুকাইছে। এটা তো মাছ ছাড়া হয়েছে জানো শিমু? হ্যাঁ জানোস না? বড় বড় মাছ আছে, বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা দিলাম আমার এই পুকুরে বুঝছ। বড় হ্যাঁ কোন দিন বড় হলো মাছটা একটু। আমার এই পিকনিকে তার প্রতিযোগিতা দেওয়ানোর আগে এই হরণ লাগবো এটি হার বাইরে দেখো উঠ করে কোথায় করি বড় না কি আমি মাছ ধরতে পারি না এটা ধরতে হবে, এটা তো মাছ আছে। কিন্তু যারা হারে এরা তো আরো
বেশে দিও এখানে মাছ ধইতেছে বক পাখি বসে বসে দেখতেছে আরে মাছটা দিছস না রে খাওনে লিগিয়া না ওই যে প্রিয় মাছটা হে দে পুঁটি মাছটা দে রে সে কি সুন্দর এখানে বসে বসে দেখতেছে তারা এনে মাছ ধইতেছে তুমি কই গলে কেন এটা দিলাম দিলে না হ্যাঁ সেমু তো কণিকার মতো হইতেছে না দিলাম আমি তার লাগে মাছটা আমি তো এই যে পুরো বাড়িটা দিলাম ওই আয় ওন রস বাইরিতেছে ঠিক আছে যাও যা এই মিনু কিসে চাল কুমড়াটা লইছ নাকি এটা তো এত বড় রাবাত্তি আবাত্তি আবাত্তি হইব তো হুম আবাত্তি না হইলে তোর রেসিপি নষ্ট হইব তোর চ্যালেঞ্জই নষ্ট হয়ে যাবো আরেকটা নিলাম আরেকটা আনলে সময় দেবো গা দাদু শ্যামু কুমড়া দেয়া চাল কুমড়া দেয়া ইসা মাছ দেয়া রেসিপি রান্না করে খাওয়াইবো আচ্ছা বিশেষ করে তোমারে খাওয়াইবো বলে মানে হ্যাঁ কুমড়া যে অনেকটি কুমড়া হয়েছে না এই গাছে পরে এটা আর কি ভিডিও করছিলাম পরে কইছিলাম যে জানাই তো দর্শক বন্ধুরা যে এটা দেখ কি কুমড়া দিয়ে কোনটা রান্না করলে বেশি স্বাদ লাগে স্বাদ লাগে তো সবাই জানাইছে যে সবাই অনেক অনেক রেসিপি বলছে তো বিশেষ করে বেশি বলছে হইলো চিংড়ি মাছ দেওয়া চাল কুমড়া এটা কি বেশি স্বাদ নাকি খাইছো আরো খাইছি হ্যাঁ তো অনেক পারবো নাকি কোশ্চেনে ভাগ করলে হাত না রে বালা ভাগ করো মনে তোমার কি মনে হয় পারবো রাধুনি কেমন পারবো হ্যাঁ এই যে দাদু কইছে পারবো এই যে একটা 80 দিয়ে দিছে 80 টাকা দিছে 80 টাকা দিছি হ্যাঁ তো দেখা যাক কেমন পারোস তো কাট কনফিডেন্স আছে কনফিডেন্স আছে এই আবার তিদু আবাতি হ্যাঁ তাহলে এটি বড় জাতের চাল কুমড়া হ্যাঁ তাহলে দেখছো চ্যালেঞ্জ চলে ইসলাম আমি আবাতি কুমড়া এই চাল কুমড়ার দাম কত হইব দাদু আমরা বাজারও 50 কেমন দাম হইব 50 50-60 তো দর্শক আমার বন্ধুরা এই যে কথাটাই লাগছে 50-60 টাকা হবে আমাদের গ্রামের বাজারে তো আপনাদের এলাকায় এই চাল কুমড়াটার দাম কত হইতো অবশ্যই জানায়েন আর দুদিন কম বেশি দেখে দিলে আমরা এতে নিয়ে নিই। দিবি নাকি 80 দে দে ঠিক আছে রেসিপি বানা আচ্ছা আজকে তো কুমড়া দিয়া মাছের রেসিপি করতেছিস ঠিক আছে আর কি হলো জানোস হুম তোর কাছে কুমড়ার পাতাটি দিয়া হিদল দিয়া বড়া বানাই পারবে আমরা ভাবছিলাম হ্যাঁ এটা আমরা তোমারে কইলাম হয় আরেকদিন এটা করবি বুঝছ আচ্ছা পারবি বানাইতে অবশ্যই শিক্ষা লাগছে তাড়াতাড়ি। আমার কনফিডেন্স আছে ঠিক আছে দেখা যায় টাইগার আসছিস নাকি হ্যাঁ হ্যাঁ কি বানাইতেছে এটা জানোস কি বানাইতেছে কুমড়াতে তরকারি আর আর কিছু না আমার সুন্দর রেসিপি খাইয়া তালটা সাইড টেলবে কত কই অনুরোধ যদি না হয় এটা কি করছিস রে দে লবণ দে মাইকা অন কিছু দে গুইরা তোল লাগবো কিছু সময় হুম খেলে গিয়া কারণ তেলের ধরো তোমার কোয়াশটা সাইডে দিব কষ ছেড়ে দিব ঠিক আছে রাখতে মানুষ তোর রেসিপি সৃষ্টি সাহায্য করতেছে তো বেশি সাহায্য করতেছে না হে আমার না হরে কাম হরনে কথা আচ্ছা রান্না বান্নাটা তোর কেমন লাগবো চ্যালেঞ্জ তো তুই লইছস আমি করবা দেখ দেখ আরে এটা কেডা প্রশান্ত নাকি ইয়েস আরে কই আসলে বিয়া খাইতাম গেছিলাম এই যে বিয়ে খাইতে গেছিল গা সবাই এই যে কয়েকদিন আগে গেছেন শেমু কণিকা তো অলরেডি আছেই বিয়ে খাওয়াতে আর সেও গেছিল প্রশান্ত কবিরাজ তো কি হয়েছে না জানো এই যে একটা ভিডিও দেখছ না এই যে হ্যাঁ, শেমু challenge। কুমড়া চ্যালেঞ্জ দেওয়া হয়েছে কুমড়ার চাল কুমড়া দেখছি। তো এই চ্যালেঞ্জ আজকে সে পূরণ করবে দেখা যাক পারে কিনা হ্যাঁ আরেকজন আয় করছে দেখা যাক দাদু তো কই গেছে দাদু কইছে পারবি তো পারবি এটা কর দিই পারস নাকি জুমন কি আনছ কোরিয়ার মেস খড়ি লইছ খড়ি তো আছে মেসটা দে আগে বড়া মাছ কম এটি করতে ধরছি জানো করতে ধরছি সব কিছু এই যে ফিটতে লাগে অন করতে ধরবা আডে চিংড়ি মাছ নাকি করতে ধরছি গো নদী হ্যাঁ এই যে আনতে ধরছি ফুসকু নিতে করতে ধরছি এছাড়া কোনো উপায় নাই চিংড়ি মাছ পাওয়ার মতো কোনো মানে এলে আর কয়েকটা জায়গা মানে দেখলাম। এদিকে কি হবো এটা আরে এডি কষ্ট করে মাছ সেরা এটা দিতে কেউ না আইতে এটা দিতে দেখ এটা কি হাত না আচ্ছা হাত লাগতা ওনি না দইরা লোকাল
বয় তো ই মরিস তো নাই এ জুমান দাদু গেতে তো মরিস লেগা কারেন্ট মরিস তাড়াতাড়ি যা দৌড় দে দৌড় কি দিছে মরিস না যা আবার এই যে বক পাখি আইতেছে আসো আসো আমরা আসো আসো এই যে আইতেছে রান্না হইতেছে রান্না খাওয়া যায় হ্যাঁ আর সব পোলা বাইন্ডে ওই যে ওইখানে পাঠানো হয়েছে নয়তো বা তাদেরকে ডিস্টার্ব করে ওই যে কবিরাজ আছে ওইনে মনে হয় বসে হায় হায় এত তো মরে শান্ত করে দিব মানুষ লাগতো না ঠিক আছে পানি উঠতো না একটু উঠতো না আমি সেদিন রাঁধছি যে লবণ ছিটা দেবো কিসে সেদিন আমি রাঁধছি পানি দিছি না হওয়ার পানি উঠছে না একটু পানি দিয়ে তুই কোটা মজা থাকবো না আমি একটু লবণ ছিটা দিতেছি দেখবো না লবণ দে আরে দে দে হ্যাঁ কি বুঝতে চাই দে পানি না দিলে মজবো উঠতে দে ঘরে দেখবো না পানি উঠা করতাম না ও তোরে না হলুদ মরি দেখতে দে ওহন না চলে মোটামুটি ওই বম্বাই দাগ বেরিয়ে দেবে না কই দে সব দেখালাই যদি যা যদি না থাকতো তো সব দেখালাই ওরা কেন হ্যাঁ হাতের উপরে উঠো এই যে তোমার কথা মানে আমার কথা মানে আমার তো দেশে বুঝলো না ঠুকুর দিব তোরা ঠুকুর আয় আয় এই হাই মাথার উপরে উঠছি আমার তো এনে দিয়েছে আইব সামনে যা একটা ঠুকুর দিব রে কবিরাজি কাম হইতো রে নো কবিরাজি কাম হইলো না কবিরাজ আমি মন্ত্র দিছি না তো বন্ধু কবিরাজ এই যে এটা যদি শোয়াই তাহলে আরো এই যে আপনারা মাঝে মাঝে বলেন তারে কেন কবিরাজ বলা হয় কেন রে এমনি মজা করে জাস্ট ফান আর কিছু লো না। কবিরাজ মানে এই যে কবিরাজের হাতে অনেক তো এই যে ব্রেসলেট টেসলেট অনেক কিছু ছিল আরো কিছু ছিল তো এডি আছে এই কারণেই এই যে কেলা পিয়াস পিয়াস হঠাৎ করে কয় কবিরাজ তো এই কারণেই এই পরে কবিরাজ শুরু হয়ে গেছে এটাই আর কিছু না অনেকে ভাবে যে রিয়েল কবিরাজ নাকি তুই সিদ্ধ হয়ে গেছে রে না তুই গো আমি কইলাম না পানি শর্ট পড়বো শর্ট পড়ছে তারপরে পানি গরম লবণ দিলে তো আর এটা দিয়ে দেবো পানি জাল লাগে কি হেয়ার হেয়ার রেসিপি রে থাক সমস্যা নেই হেয়ার তোর মতো চ্যালেঞ্জ তোর রেসিপি ভালো না হইলে একবারে আমরা কইতামই না ভালো হইছে। ভালো হইলে কইম ভালো হইছে যেমন ঠিক আছে হ্যাঁ যেমন হইবে তেমনই কোনো এনো কিছু মানে কোনো কিছু দুর্নীতি নাই ঠিক আছে মানে দুর্নীতিবাজ। তোমার রেসিপি যেমন হইব এমন রিভিউ দেবো আমরা ঠিক আছে কেমনটা কি রে পরে কালারটা দারুণ হ্যাঁ? কত স্বচ্ছ এবারে কুমড়টা যদি দিতে কুমড়টা কত সুন্দর মজবুত ওই যে মন্ত্রীর বউ আইসা মানে শিখাইতে সেমুরে এমনি না সেমনে এই তো কিন্তু সেমু তার নিজস্ব রেসিপি রান্না করবো নাকি আচ্ছা দেখা যাক মন্ত্রীর বউ যেমন কইছে এমনি কি স্বাদ হইতো না কইব হ্যাঁ না করে দেবে তো না মন্ত্রীর বউ থেকে প্রশংসা করতেছস মন্ত্রী বল দেখতে প্রশংসা করতেছ সুন্দর হইব আর বেশি হ্যাঁ তুমি কইবই তুই দুধে যাইব ঘরে একটু ভালো হইতো না আচ্ছা তোর ক্যাপাসিটিতে রান কে মাছ এটি কি তা ক্যাপাসিটি জানতে তুই বুড়া মানুষ তো আমার ইংরেজি মানে ক্যাপাসিটি না মা ও বেটি সিদ্ধ হয়ে গেছে এই নিয়ে দেন দেন করে না রে মাখানি লাগে হাতে পানি নাই গিয়ে আইনো এটা লাগিয়া করা শিখতেছে এই ঝুলটা দিও না মাছ কি বাজা করা হইব আগে উটুটা নাইলি এই যে চলে যা পুষবা আছে দিও ধরে আছো নাকি তা চলাম দা ডিজাইন দেখলাম মেলা দিন হলে আপকা মতো দেখেন না আমি লাগা দে দে হ্যাঁ রে দে উঠু ছাড়ো উঠু না 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 চিংড়ি মাছগুলো এখন লাল হয়ে যাবে মাই অনেক একটা নাই লাগতাছে রে কেমন লাগছে তুই আমারে হাগল একটু বাজি হওয়ার সুযোগ দে
আসুরের আজান হচ্ছে ইফতারের সময় হচ্ছে ইফতারের সময় হচ্ছে তাড়াতাড়ি রান্না কর, ইফতারটা করবি। ইফতার আজকে দিয়ে দেবো তোমার তরকারি রাহনের নামে খবর নাই, ইফতারের খবর। ইফতার মানে কখন ইফতার হবে এই খবরটা রায়। একবার বাদ খাইছি একাদশী কর, হ্যাঁ একাদশী কর। একবার বাদ খাইছি তাহলে ঠিক একবার আছে। বাদ খাইছি অন্ধ না হ্যাঁ টান টান করে আইছি কাঁকড়া আছে দাদা, ওই যে 2টা কাঁকড়া না শ্যামু বুঝছস, রোজা রাহনের নামে খবর নাই। মানে ইফতারের কোন সময় হইব এই সময় আর রেডি, ইফতারের সময় হচ্ছে। খাইতো বুরুন্দা খাইতো বুরুন্দা। পেঁয়াজ ভাজি করলি নাকি? এখন কি জিরা কাঁচামরিচ দেওয়া হইব? কাঁচামরিচ ভাজি করতে দেখছি না কোনোদিন। ওটা দিলে গ্রান্ড হইব আচ্ছা ঠিক আছে। সোমবার যে আছে না একদিন আগুন জায়গাছিলাম লেগে নিচে নামা লইছে। এই যে মতো দিয়ে এটা কি সোমবার দিছস নাকি? সোমবার। আরেকটা কি কয় বাগার? বাগার 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 থেকে ফাগার দেওয়া লাগছে না? আর দো ঝোলে না কাঁচামরিচ ভালো লাগে না। আচ্ছা এই যে কাঁকড়া, কাঁকড়া তো একটু ভাজি করছি, খাওয়া দিই কেমন হয়েছে। কবিরাজ নেওয়া যায়, আরেকটা আছে দেখ। না আই দেলা দে 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 দে। আগে দুলইতে যেছলা রাঁধি কর কর করে কাঁকড়া ভাজা আর দুইটা রইছে সে মোড়া আমারি কেমন? রান্না আগে দেব না এই কাকড়া মাছ দিইতা না অন্য তরকারি রে কোনোই নাই এটা তো ভাজা খাইতেছি আমরা, তোর তো রেসিপি হলো অন্যটা। বাজারে তো দিছ তরকারিটা কি রকম হবে ভাজা তো এমনি স্বাদ হয়। তো সবাই জানে তেল দিয়া পেঁয়াজ বয় আরে লাউডা দিয়ে দিলে এটা দাও বাতি আমাডুন তো সবাই আইসা সেমুর ভুল ধরতে থাকে, এমনি হইছে না এমনি। এই শুন বাতি টাকা কুমড়াটা লবণ দিয়ে মাখছস না কসলাইছস দইছস পরে সোমবারটা বেশি করে তেল দিয়ে দিলে একবারে সুন্দর হয়ে মজে যায়। আমি তারে কইছি আমার কথা বিশ্বাস কর আচ্ছা ঠিক আছে, এখন যেভাবে রাঁধছে তো হইছেই। আরেকবার থেকে রানলে প্রথমে তেল আর পেঁয়াজ দিয়া পেঁয়াজ না জিরা দিব যেটা সোমবার দিয়া লাইরা সোমবার দিয়া লাউ দিয়ে দিবি। আগে কই আসলা দর্শক বন্ধুরা আপনারা জানেন না সেমু হইছে একটা কিট্টুস লুক। এই লুকটা এরকম তেল ছাড়া রান্না করে, পেঁয়াজ ছাড়া, যাতে কোনোভাবে চলে। এটা হইছে এরকম। আবার এর মাটা খুব ভালো আছে। আসাই সেমু এটা যে কোন বংশ থেকে আইছে এটাই জানি না। এ তোমার বাহের বংশ থেকে আইছে আমি আমার বাহের বংশ থেকে আইলে মত হইলে না। তোমার এই মা, ভিডিওটা কাটো তোমার না মা? আমার মা আজকে আমার হতাই মা হ্যাঁ হতে মাইলো তো মা হতাই এই ভিডিও গুলো কাটতাম, এটাই আপলোড দেওয়া হইব, কোনো কারাগারি না। এইটাই upload দেওয়া হইব। ভারতের বেড়ে নাকি হুতের বউ বানাইবো। মানে তুই যে রাঁধছস এটা হচ্ছে তোর রেসিপি, ঠিক আছে? যেহেতু তোর চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, তোর মতোই রাঁধছস, এটা ভালো হয়েছে। কেউ ওটা দেখলি না, ঠিক আছে? তা আমরা তোমার রিভিউ দিয়াম, ভালো হয়েছে না খারাপ হয়েছে আমরা কইয়াম। এর আগে তো আমি আছি, আমি প্রধান না এই যে প্রধান হয়েছে দাদু বেটা, দাদুর দাদু কায়া কইব কেমন হয়েছে। এই যে রেসিপি খাইতে হয় বসে কেটে দেখছ কিরে, একটু পর আইতেছস কেটে তুই? হ্যাঁ দেখতেছে মাছ আছে নাকি, মাছ বাইর জ্বালছে সব। মাত্র ধনিয়ার গুড় আইতাছে, আগে দিলি না কেটে? আমি তো জানি না জানি কোনা দা রাখতাম না লাভ নাই, বক পাখি মাছ দিয়ালছে বকু। কি দারুণ একটা দৃশ্য। হ্যাঁ, এনে রান্না বান্না হইতেছে আর বক পাখি আইসা তাকায় তাকায় দেখতেছে। এমন দৃশ্য কি কেউ দেখাইতে পারবো? দর্শক বন্ধুরা আপনারা জানিয়ে দেন, আগে কখনো দেখছেন এরকম দৃশ্য? আহা কি গান। তো পাবলিক বসে পড়ছে খাওয়ার জন্য, এখনই রিভিউ নিয়াম, একদম অনেস্ট রিভিউ কেমন হয়েছে। সবাই আবার কইস না ভালো ভালো, এইটা কইস না, মানে কেমন লাগছে আসলে এটাই কইবি। যদি ভালো লাগে ভালো কইবে, খারাপ লাগলে খারাপ কইবে। লবণ কম হয় লবণ কম হবে এটা কইবি। শ্যামুর চ্যালেঞ্জটা আজকে
সেই চ্যালেঞ্জের রেসিপি। এই যে পল্লব গেছেন বাজার আয়া আগে ও দাইয়াটা পাওয়া গেছে আর কি রেসিপিটা। টাইগারি খাওয়া শুরু করছ না? প্রথম রিভিউটা এই কবিরাজের কাছ থেকে নিতেছি। কবিরাজ পাশে কিন্তু শ্যামু বসে রয়েছে, একটা অনেস্ট রিভিউ দিবে কেমন হয়েছে। অন্য কিছু বুঝতেছি না, মানে স্বাদ বুঝাস না কিছু, তা কোয়েলা একটা কিছু কোয়েলা শ্যামু আশা করে চাই দিতে। এদিকে না আর কি অল্প কিছু খাই না না এখনই কো পরে দুর্নীতি হয়ে যাবো, কিছু সিদ্ধ সিদ্ধ লাগতাছে, সিদ্ধ মানে মানে কোনো ভালো কিছু পাইতাছি না। প্রথম রিভিউ তো খারাপ। তো এখন জুমনের রিভিউ নিব। জুমন তুই তো খাইছস, কেমন লাগছে সত্যি করে কো, কেউ দিকে না তাকা, এদিকে মোটামুটি হয়েছে, মোটামুটি মানে একটু ভালো হয়েছে। মানে একবারে বেশি স্বাদ হয়েছে না, মোটামুটি। আচ্ছা ঠিক আছে মোটামুটি। পল্লব কেমন লাগে? দারুন দারুন। আয় রে পল্লবের কাছে দারুন লাগছে। টাইগারের কাছে কেমন লাগে? ভালাই ভালাই। তোর কাছে হ্যাপি বার্থডে লাগছে। হ্যাপি বার্থডে। স্বাধীনের কাছে কেমন লাগে? সেই আর পিয়াস চলে মোটামুটি। চলে, ঠিক আছে। তো শ্যামু তো রান্না করছে, এখন শ্যামু নিজেকে কেমন লাগতেছে? ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আই সৃষ্টি সত্যি করে কেমন লাগে? তোরা দুইজনে কিন্তু রান্না করছো ভালোই। ভালোই। কাকি কও? আমার মা রান্না করছে, মায়ের হাতের রান্না সবচেয়ে স্বাদ। খারাপ বলা যাবে না। বক পাখিরে বাদ দিছে কেডা? আমি কবিরাজ। তুই একটা রিভিউ দে, কেমন লাগে? তুই তো মাছ খাইছিলি। একটা মাছ দিতাম কি? এই মাছ খাইতো না, এই মাছ খাইবো। দে দে। এই মাছ খাবে দে না। তো সবাই তো রিভিউ দিলই, এখন আমিও একটু খাই একটু রিভিউ দেই কেমন হয়েছে। তো সবাই তো রিভিউ দিল, আমিও একটু খাইলাম, খায়া দেখলাম, তবে খারাপ হয়েছে না। কবিরাজ এত খারাপ হয়েছে না, ভালোই হয়েছে। তো যাই হোক, আমি কি কইছি? শ্যামুর রেসিপিটা মানে এত খারাপ হয় নাই, ভালোই হয়েছে। তো ধন্যবাদ, ঠিক আছে। চিংড়ি মাছ তো খাইতা না তুমি? চিংড়ি মাছ তুই খেয়ে ফেল। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা।